স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি পেপার হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমডিসি পেপারের যে হিউম্যান রাইটস, এই পেপারটা থেকে তোমাদের কোন প্রশ্ন পড়তে হবে সেটাও আজকে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। তোমাদের এমডিসি পেপারের গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট একটা সাজেশন আমি তোমাদের ভিডিওতে তুলে ধরবো। তোমাদের যে এমডিসি পেপারটা, এই এমডিসি পেপারের তোমাদের পেপারের নাম হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ তোমাদের এই মানবাধিকার থেকে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য পড়তে হবে, অর্থাৎ বড় প্রশ্ন। আরেকটা বিষয় সেটা হলো তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা, সেটাও তোমাদেরকে একটু আমি বলে রাখি। এটা হচ্ছে তোমাদের এমডিসি পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে তোমাদের পরীক্ষাটা নিয়ে থাকবে সেটা হলো এখানে ক্যাটাগরি, 3 ক্যাটাগরিতে তোমাদের কিন্তু পরীক্ষাটা বা তোমাদের কোশ্চেনটা কিন্তু থাকবে। ক্যাটাগরি 1-এ তোমাদের 10 মার্কের 2টি প্রশ্ন, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে 350টি ওয়ার্ডের মধ্যে। এটা হলো 10 মার্কের জন্য। এবার ক্যাটাগরি 2-এ তোমাদের 5 মার্কের 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এরপরে তোমাদের যে এমসিকিউ যেহেতু সাজেশন দেওয়া যায় না, অর্থাৎ এমসিকিউ তোমাদের যে টেক্সট বইটা রয়েছে বা তোমাদের যে তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়ছো বা তোমরা যারা আমার এই স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমরা পারচেস করে তোমরা পড়ছো, তোমরা সেখান থেকে পড়েও তোমরা কিন্তু এমসিকিউগুলো তোমরা সলভ করতে পারবে। অর্থাৎ তাছাড়া এটার আলাদা কোনো সাজেশন হয় না। তাও আমি আজকে তোমাদের ছোট্ট একটা এমসিকিউর দ্বারা তোমাদের একটু আমি তোমাদের সাজেশনটা তুলে ধরবো, তোমরা সেটা একটু দেখবে। আশা করি তোমাদের সেখান থেকে একটু জেনারেল তোমাদের যে নলেজটা সেখান থেকে তোমাদের আয়ত্ত হবে। গুরুত্বপূর্ণ সাজেশন, এই যে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন, তোমাদের 10 মার্কের প্রশ্নগুলো তোমাদের আমি পরে বলছি। তার আগে তোমাদের সামনে আমি এমসিকিউ আকারে দেখো, এটা হচ্ছে হিউম্যান রাইটস। অর্থাৎ তোমাদের পরীক্ষা যেমন হবে, যেমন তোমাদের 10টি এমসিকিউ থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টির উত্তর দাও। তো প্রথম যে এমসিকিউ প্রশ্নটা তোমাদের মানবাধিকার থেকে থাকবে, ডিফাইন রাইটস অর্থাৎ অধিকারের সংজ্ঞা দাও। বেসিক্যালি এত বড় তোমাদের লিখতে হবে না, কিন্তু এই অধিকার এই যে সংজ্ঞাটা, এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। এটা জানলে তুমি কিন্তু অধিকার থেকে যে কোনো শূন্যস্থান আকারে মাল্টিপল চয়েসে তুমি সমাধান করতে পারবে। অধিকার হলো সমাজ জীবনের সেই সব অবস্থা যেগুলি ছাড়া মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না, আবার রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া অধিকার পূর্ণ হতে পারে না। সুতরাং অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত দাবি। তাহলে এখানে অধিকার থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক বা স্বীকৃত বা হচ্ছে সংরক্ষিত দাবি। তারপরে নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আইন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা হবে জেরেমি বেনথাম। যদি সাল আসে, যে কত সালে, 1789 সালে নীতিমালা নামক একটি আইন, যেটা বইয়ে অর্থাৎ আইনের ভূমিকা বইয়ে প্রথম শব্দটি ব্যবহার করেছিল। তারপরে নেক্সট প্রশ্ন, এখানে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন অ্যান্ড প্রোটেক্ট ফর ওয়ার 2004 গ্রন্থটি কে রচনা করেন? একজন অজানা লেখক। তারপরে প্রশ্ন, মানবিক হস্তক্ষেপের একটি উদাহরণ উল্লেখ করো। সামরিক মানবিক হস্তক্ষেপের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন, বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কতগুলি ধারা আছে? বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 30টি ধারা আছে। এটার ফুল ফর্মটাও তোমরা কিন্তু জেনে রাখবে, যে ইউডি এই 4 থেকেও তোমাদের কোনো প্রশ্ন দিতে পারে। তারপর নেক্সট প্রশ্ন,
কোন সালে মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র গৃহীত হয়? এটা 10ই ডিসেম্বর 1948 সালে গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মানবাধিকার সুরক্ষার জন্য গৃহীত যে কোনো একটি পদ্ধতি উল্লেখ করো। তো যে কোনো একটি পদ্ধতি উল্লেখ করলেই হবে। আমি এখানে বেশ কয়েকটি পদ্ধতি দিয়েছি। তোমাদের মাল্টিপল চয়েসের মধ্যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি গ্রহণ করা, আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা গড়ে তোলা, মানবাধিকার রক্ষাকারীদের নিয়োগ করা, মানবাধিকার আন্দোলন করা, মানবাধিকার শিক্ষা দেওয়া, এগুলোর মধ্যে যে কোনো একটা অপশন তোমরা চুজ করতে পারবে। তারপরে মানবাধিকার হাই কমিশনের যে কোনো একটি কার্যাবলী উল্লেখ করো। তো আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার ও সুরক্ষা করা এটা হলো মানবাধিকার হাই কমিশনারের একটি কার্যাবলী। তারপরে ভারতীয় নারী নির্যাতনের একটি উদাহরণ দাও। ভারতীয় নারী নির্যাতনের উদাহরণ হচ্ছে যৌতুকের দাবিতে হত্যাকাণ্ড। নেক্সট, যে কোনো একটি পৌর ও রাজনৈতিক মানবাধিকারের উদাহরণ দাও। নির্বাচনী অধিকার অথবা মত প্রকাশের স্বাধীনতা। তারপর প্রশ্ন, শিশুদের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ আইসিআরসি এটি কবে গৃহীত হয়েছিল? আইসিআরসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য চাইল্ড, অর্থাৎ যারা কোনো শিশুকে অ্যাডপ্ট করে, তাকে নেওয়ার জন্য অ্যাডপ্ট করে, তাকে বলা হয় আইসিআরসি। তারপরে এটার সালটা যদি বলা হয় কত সালে গৃহীত হয়েছিল? 1924 সালে লিগ অফ নেশনস দ্বারা গৃহীত হয়েছিল। তারপর প্রশ্ন, বচপন বাঁচাও আন্দোলন কি? বচপন বাঁচাও আন্দোলনের উদ্দেশ্য অর্থাৎ শিশুদের অধিকার রক্ষা করা, শিশুদের শোষণের বিরুদ্ধে লড়াই করা, শিশুদের পাচারের বিরুদ্ধে লড়াই করা, শিশুদের জন্য একটি শিশু বান্ধব সমাজ গঠন করা, এটা হচ্ছে বচপন বাঁচাও আন্দোলন। তারপর নেক্সট প্রশ্ন, সিইডিএডব্লিউ কবে গৃহীত হয়েছিল? এটি 18 ডিসেম্বর 1979 সালে গৃহীত হয়েছিল। তারপর প্রশ্ন, লিঙ্গ বৈষম্য কি? লিঙ্গ বৈষম্য হলো একটি শর্ত যেখানে অধিকার, সম্পদ এবং সুযোগের অ্যাক্সেস পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে এবং অন্যান্য লিঙ্গ পরিচয়ের ব্যক্তিদের সহ লিঙ্গের মধ্যে অসমভাবে বিতরণ করা হয়। তো এই ছিল তোমাদের এমসিকিউ। আর একটা প্রশ্ন রয়েছে, ভারতে মানবাধিকার রক্ষা আইন কোন সালে গৃহীত হয়? 1993 সালে গৃহীত হয়েছিল। তো এটা ছিল তোমাদের এমসিকিউ আকারে তোমাদের সাজেশান, অর্থাৎ এই এমসিকিউগুলো দেখলে তোমাদের অনেকটাই কিন্তু জেনারেল নলেজটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও তোমাদের যে 10 মার্কের ব্রড প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি, এই প্রশ্নগুলো তো দেখলে তোমাদের কিন্তু সাজেশানটা হয়ে যাচ্ছে। তো এখানে প্রথম প্রশ্নটা, মানবাধিকার সম্পর্কিত স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো। তারপরে অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, রাষ্ট্রসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণার উপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত পৌর ও রাজনৈতিক অধিকার আলোচনা করো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মানবাধিকারের প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। তাছাড়া তোমাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করব, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে 7001482002 তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপারটা রয়েছে, তোমরা যারা বুঝতে পারছো না তোমরা কোন প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা পারচেস করতে পারো। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। তাছাড়াও তোমাদের যাদের মূল্যবান বক্তব্য বলার আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো।